আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজানে ইফতারের জন্য নিয়ে এসেছি একটি মজাদার চপের রেসিপি। বন্ধুরা, আপনারা তো অনেক ধরনেরই চপ খেয়েছেন। আজ আমি ভিন্ন ধরনের একটি চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছেই এই চপের রেসিপিটি ভালো লাগবে। চপ তৈরি করার জন্য এখানে আমি ছোলার ডাল এবং সামান্য পরিমাণে মসুর ডাল সিদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। এভাবে আপনারা ডালগুলো ম্যাশ করে নেবেন। বন্ধুরা, ডালগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালগুলো সিদ্ধ করে ম্যাশ করে নামিয়ে নিয়েছি। চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। সব উপকরণগুলো আমি তেলের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। মশলার ভিতরে আমি এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, ভাজা গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং ঘরোয়া একটি মশলার গুঁড়ো। এটা আপনারা নাও দিতে পারেন। চপ তৈরি করার জন্য এখানে আমি একটি সিদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। এখন সব উপকরণ মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার সব মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা বেরেস্তা গুঁড়ো করে। চপের উপরের লেয়ারের জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। এবার আমি চপের শেপ তৈরি করে নিচ্ছি। চপের শেপ তৈরি হবার পরে এবার আমি ব্রেড ক্রাম্বসের ভিতরে মাখিয়ে নিচ্ছি। প্রথমবার ব্রেড ক্রাম্বসের ভিতরে মাখিয়ে নিয়ে এবার আমি ডিমের গোলায় ভিজিয়ে নিচ্ছি। ডিমের গোলায় ভিজিয়ে নেওয়ার পরে আবারও আমি ব্রেড ক্রাম্বসের ভিতরে মাখিয়ে নিচ্ছি। এভাবেই আমি সব চপগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, সব চপ তৈরি হয়ে গেছে। এখন ভেজে নেয়ার পালা। বন্ধুরা, আগে থেকেই আমি চুলার উপরে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল পুরোপুরি গরম করা যাবে না, হালকা গরম অবস্থাতেই চপগুলো ছেড়ে দিতে হবে। তা না হলে চপগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। বন্ধুরা, চপ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইফতারের জন্য মজাদার ডালের চপ। বন্ধুরা, আপনারা এভাবে ইফতারের জন্য চপ বানিয়ে পরিবেশন করতে পারেন। আপনাদের সবার কাছেই ভালো লাগবে।
আশা করছি আমার এই চপের রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। বন্ধুরা, আমার এই চপের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। আবারও সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।